আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি করেন যদি, তাহলে আপনাদের অত্যন্ত উপকার লাভ হবে, অর্থাৎ শেষ পরিণতি ভালো হবে। অনেক কষ্ট করে অনেক কাজ করছেন, কিন্তু শেষ পরিণতি ভালো হয় নাই, তাহলে আপনার যা কষ্ট করছেন সব বেকার। ওইরকম কোনো কিছু নয়। ইনশাআল্লাহ আজকের একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব। এই আমলটি কমন একটি আমল, কিন্তু আমরা করি না, যার কারণে আমরা ব্যবসায় লস খাই বা কোনো কাজে হাত দেই, পরবর্তীতে এই যেরকম ভাবি এরকম হয় না, এটার প্রতিফলন অন্যরকম দেখা দেয়। অর্থাৎ আমরা যেরকম উদ্দেশ্য আমাদের হয়, মকসুদে মঞ্জিল পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, সমস্যা হয়ে যায়। তাই কোনো কিছু চেষ্টা করতেছেন, এটার সমাপ্ত হওয়ার পর শেষ পরিণতিটা যেন ভালো হয়, সেরকম একটি আমল। ইনশাল্লাহ এটা কেউ এই আমলটি মিস করবেন না। যে কোনো কাজ হোক, কোথাও যাবেন, কারোর সাথে দেখা করবেন, অবৈধ কাজে নয়, গার্লফ্রেন্ডের সাথে আর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হবেন আর এই আমল করে বের হবেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত, আর আপনি হাবিজাবি খামোখা জায়গায় ব্যবহার করবেন, তাইলে তো ক্ষতিতে পড়বেন। ঠিক আছে? আর এমনিতে সৎ উদ্দেশ্যে কারো সাথে আপনার কোনো প্রয়োজন রয়েছে, এখন তাকে গিয়ে আপনাকে ধরতে হবে। এখন তাকে গিয়ে আপনি গেছেন অনেক কষ্ট করে, অনেক লম্বা, গিয়ে দেখলেন সে ওইখানে নেই, আপনার যাওয়া বেকার। কেমনটা লাগবে? কষ্ট লাগবে না? অবশ্যই তো কষ্ট লাগবে। তার মানে আপনার শেষ পরিণতি ভালো হয় নাই। অথবা তার কাছে গেছেন, তার কাছ থেকে আপনি অনেক কিছু আনছেন, কিন্তু যেটা উদ্দেশ্য, পরবর্তীতে দেখলেন উদ্দেশ্য কিছুই হয় না, এগুলোর ডিম, তাহলে তো খারাপ লাগবে, তাই না? তো এমন তো অবস্থায় আপনি শুরুতে, কাজের শুরুতে, যাওয়ার শুরুতে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, নিয়ত করছেন, খুলছেন, কিন্তু এখন কাস্টমার নেই, অর্থাৎ শেষ পরিণতি ভালো নয়। তাইলে ব্যবসার শুরুতে, যে কোনো কাজের শুরুতে এই আমলটি করে নেবেন। অথবা কাজ চলাকালীন, যেমন আপনি কাজ করতেছেন অথবা চলে গেছেন, বা অনেক কাজ আপনার হয়ে গেছে, এখনো শেষ পরিণতি হয় নাই, মাঝামাঝি অবস্থায় আছে, ভিডিও এখন আপনি দেখছেন, এখনই আপনি আমল করবেন, তাইলে ওই কাজের শেষ পরিণতি আপনার ভালো হবে। ঠিক আছে? সৎ উদ্দেশ্য রাখবেন। সৎ উদ্দেশ্যের জন্য যে কোনো কাজ হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো সমস্যার জন্য আপনারা এই আমল করবেন। ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্য, অর্থাৎ শেষ পরিণতিটা ভালো হয়ে যাবে। যে আমল করবেন সেটা হচ্ছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াত সবার মুখস্থই থাকবে, কারণ নামাজে সবসময় ইমাম সাহেব এরকম দোয়া করেন, সবার এটা শোনা মুখস্থ থাকার কথা। তারপর আমি স্ক্রিন দিয়ে দেবো, এটা আপনি পাঠ করবেন। এটা যদি পাঠ করেন, তাহলে আপনার শেষ পরিণতি, সবচেয়ে জীবনের চরম পর্যায়ে শেষ পরিণতি, সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে ইমানের সহিত মৃত্যু। ঠিক আছে? ওইটাই মানুষ চায়। কারণ কাফির হয়ে যদি মরেন, তাহলে সারা জীবন আবাদ খবর থেকে নিয়ে একদম আর জাহান্নাম পর্যন্ত আপনার রেহাই নেই। এখন এটা বললে আপনার আমার কিছুই হয় না, কারণ আমাদের অন্তরটা একদম কালো হয়ে গেছে। সেজন্য এরকম ভয় ভীতি নেই। না হয় একবার দুনিয়ার আগুনে একবার হাত দিয়ে দেখেন তো, সহ্য করতে পারেন কিনা। কত সময় আপনি আগুনে হাত দিয়ে সহ্য করবেন? কিন্তু কবরে যাওয়ার পর থেকেই তো আপনার আযাব শুরু হয়ে যাবে, যদি আপনি গুনাহগার হয়ে যান অথবা কাফের হয়ে যান। ওইখানের শাস্তি কি সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? না। কিন্তু ওইটা এত কিছু হওয়ার পর দেখা যায় যে মানুষ মুসলমান হওয়ার সত্ত্বেও বলবে যে আমি কুফরি করতে চাই, ব্ল্যাক মিউজিক করতে চাই। আফসোস। তো যাই হোক, এখানে সে বিষয় নয়। তো এই আমল যদি আপনি করেন, তাহলে আপনার শেষ পরিণত, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে? আর এমনিতে আপনার দুনিয়াবি কোনো কাজ দেখা দিছে, দুনিয়াবি কোনো কাজে হাত দিবেন, হাত দিছেন, ওইটার শেষ পরিণতি ভালো হওয়ার জন্য আপনারা এই আয়াত বেশি বেশি পাঠ করবেন। ঠিক আছে? যে প্রত্যেক নামাজের পরে নিম্নলিখিত আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতে ইমানের সাথে মৃত্যু হবে, এবং কোনো কাজের শুরুতে এই আয়াত পাঠ করলে আল্লাহ তাআলার রহমতে ওই কাজের শেষ পরিণতি ভালো হবে। কাজের শুরুতে অথবা কাজের মধ্যস্থলে আপনি এটা পাঠ করবেন, এক বা একাধিক পাঠ করবেন। এটা একটা ছোটখাটো আয়াত, অনেকবার পাঠ করবেন, যতবার পারেন ততবার পাঠ করবেন। পারলে শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করবেন। ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার লাভ করবেন। সার সংক্ষেপ যে কথা, একটি আয়াত, যেটা হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি যদি আপনি প্রতি নামাজের পরে পাঠ করেন, তাহলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আর যদি আপনি কোনো কাজের শুরুতে এটা পড়েন, একবার বা একাধিকবার আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে যে কাজে আপনি হাত দিবেন, ওই কাজের শেষ পরিণতি ভালো হবে। অনেক কাজ করছেন, কিন্তু শেষে গিয়ে দেখলেন গুড়ার ডিম, কিছুই হয় নাই। আপনার মনে তো অনেক কষ্ট লাগবে, এরকম কষ্ট লাগবে না ইনশাল্লাহ। এই আমল করে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যদি হাত দেন, অথবা আপনি কোনো চাকরিতে হাত দেন, যে কোনো কাজে আপনি হাত দেন, ওই কাজে আপনি সফল হবেন। অর্থাৎ শেষ পরিণতি আপনার ভালো হওয়ার জন্য এই আমলটি আপনি করবেন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন। এটা যে কোনো দিন, যে কোনো সময় করা যাবে। আপনার কাজে লেগে গেছেন, এখন ওইটার শেষ পরিণতি এখন আপনার হয় নাই, আপনি এই আমল করেন, ইনশাল্লাহ এটার পরিণাম ভালো হবে। ঠিক আছে? এই আমল আপনারা করবেন। তো
যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।